আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে দুধ সেমাই। এটা হয়তো অনেকেই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সেমাই রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। এখানে আমি কাজু বাদাম আর পিস্তা বাদাম নিয়েছি 3 টেবিল চামচ। এখন এগুলোকে একটু নেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন আমি সব কিছু নেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। কিশমিশগুলি যখন ফুলে উঠবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব। আমি এখানে 200 গ্রাম সেমাই নিয়েছি। এখন এগুলিকে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সেমাইগুলিকে 2-3 মিনিট ভেজে নেব। তাহলে সেমাইয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সাথে সেমাইয়ের কালারটাও সুন্দর আসবে। সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই খুব সাবধানে সেমাইগুলি অনবরত নেড়ে ভেজে নিতে হবে। আমার সেমাইগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব। দুধ সেমাই রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। হাফ করে কেটে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার ভালোভাবে নেড়ে গুঁড়া দুধটা মিশিয়ে নেব। তাহলে গুঁড়া দুধটা লামস হয়ে থাকবে না এবং লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বলক না আসা পর্যন্ত জাল করে নেব। দুধে বলক চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন ওই ক্ষেত্রে এখানে আপনারা 1.5 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন। এর থেকে বেশি চিনি দিলে সেমাইটা বেশি মিষ্টি হয়ে যাবে, আর তখন সেমাইটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চিনি গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাই। এবার খুব ভালোভাবে নেড়ে সেমাইগুলি মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে সেমাইগুলি সিদ্ধ না হওয়া পর্যন্ত কুক করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পিস্তা বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। এখন সব কিছু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা দুধটা আগে থেকে ঘন করে নিয়েছি, তাই এই পর্যায়ে বেশি সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নাই, কারণ বেশি সময় নিয়ে জাল করলে সেমাইটা অতিরিক্ত ঘন হয়ে যাবে। আমাদের সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দুধ সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।